তোমার ঘরটা কি অভাব অনটন যদি তুমি বিদায় করতে চাও, বেমার আজারটা যদি বিদায় করতে চাও, আইস থাকিয়া তোমার ফ্যামিলির মানুষের হয়ে লেত্রামি সারি দিতা, হর সময় পরিষ্কার পরিচ্ছন্নতা লইয়া জমিন খানো চলাফেরা করতা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হলো ইমানের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। যে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন নাই, এগুর ইমান কোনোদিন পরিপূর্ণ নাই। নাউযুবিল্লাহ। লাগি বেটিন তোরে কইবার লেত্রা থাকতা না, গান্দা থাকতা না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতা। আপনারাও সবসময় ক্লিন থাকবা, কাপড় ফ্রেশ কাপড়গুলার ক্লিন রাখবা। এত কম দামি কাপড় কিন্তু অসুবিধা কিতা পরিষ্কার হইতো। নাম্বার 2, মুখর দুর্গন্ধ হরাইয়া সৈদ্যাত যাইবা, মুখর দুর্গন্ধ সরাইয়া সৈদ্যাত যাইবা। আমার তো মাঝে মাঝে ডর আয়, এটা বিড়ি খারা চা বকলোর বেটি নিতা তখন কিলা, আর হেতে বিড়ি গা, হেতের কাপড়ে গন্ধ, হাতে গন্ধ, ভায়ে গন্ধ, মুখে তো গন্ধ আসেই রে। কারণ আপনি যখন দুর্গন্ধ লইয়া সৈদ্যাত যাইবা, তখন দ্বারের কাছে মুসল্লি আর তখন নেন, তখন আপনার মুখর দুর্গন্ধ তার বেটা সাইলেন্সার ফাইভে দিয়ে গিয়ে মেন মেশিনে উঠেন না, তো এই বেটার খুশু খুদু দেখাত রইছেন, খালি দাঁত কিড়িমিড়ি দেন, আর দাঁত কিড়িমিড়ি দিলে তার নমাজ হইছেন। এর লাগি তো শরীয়ত তখন আপনি ক্লিন থাকতা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়ে সজ্জাত খাড়া উঠা। হ্যাঁ, এর লাগি আমরা মুখর গন্ধ ডাল লওয়া যায়, এর লাগি বেজার হইবা না। আমি আপনারা কেন খুঁয়ার না, আমি তো যে লাইবও খুঁয়ার যে কোনো আজমাতি কেন পরিষ্কার পরিচ্ছন্ন হইতো। কাপড় কম দামি লাগা অসুবিধা কিতা, কাপড় কম দামি লাগাইলে আপনি মানুষ নাই, জায়গায় মানুষ হয় না, ঘুরে তাস তাসিয়া সর্দিও হয়টা। আমার ওসিয়ত আমার খবর লাগাইছি কিতা ভাই, আমার আল্লাহ যে ওসিয়ত দিছে ও দামি খবর লাগাইছি, তোরে আল্লাহ দিয়েছিল তুই দামি লাগা, এতে আমার তুই ইগনোর করতে তোর অত অধিকার কি দিল? তোর অ্যাটিটিউড লিয়ে তুই আমার দাঁত থেকে হরিয়া জাহান্নাম দা মুখ, আমার আল্লাহ যে ক্যাপাসিটি দিছে তবে আমার খবর লাগে। তবে ক্লিন হইতো, সাফ সুতরা খবর হইতো, পারবো ইনশাআল্লাহ। সেন্ট ব্যবহার যাই না, অ্যালকোহলওয়ালা কোনো সেন্ট খুশবু ব্যবহার করলে নামাজ হইতো না। অ্যালকোহল ফ্রি যেটা, অ্যালকোহল ছাড়া যে সেন্টগুলা খুশবুগুলা থাকবো, এই খুশবু ব্যবহার করিয়া নামাজ হইব। কিন্তু অ্যালকোহলওয়ালা যতটা থাকবো, কেমিক্যাল যুক্ত যতটা প্রোডাক্ট থাকবো, সেন্ট খুশবু, এগুলা ব্যবহার করলে নামাজ হইতো না। এর লাগে আমার প্রায় বিয়া বিটিতে আমার যুব সমাজ বাইতে দেখি কিতা হইন, তারা চমকি হইন, ও যে গুড়াগাড়া চমকি লাগাইন, গালে গুলে চুলে চালে লাগাইন না, চমকি যত জায়গাত পড়ে এই জায়গার তলে পানি হামায় না। আর আপনার গোসল যদি ফরজ হয়, অজু ফোড়া যদি ফরজ হয়, তা আপনার ইটা জায়গাত যদি পানি হামায় না, তা আপনার অজু হইতো না, আর অজু না হইলে নামাজ হইতো না। মাত বুঝা যাননি ভাই? এর লাগে যুব সমাজে চমকি লাগাইও না। 1 নাম্বার 2, কিছু কালার আপনারা চুলো লাগাইন, চুলো তারে কিতাব ধরতে আস মাঝে মাঝে হোক দেখা মাটি জুড়ি বাজারও হাইলাকান্দি টাউন চুল ওলা কালার করছে, হিজরা না বেটা বুঝাও যায়, বেজার হইও না। মাতখান মিশা মাতিছিল ও যে হেয়ার কাটিং করে সেন্টারও হামাইয়া চুলোর কালার একটায় খরাইন, আর তার হুটকির করে দিয়ে আর শুদ্ধকে কমেন্টস করেন, ওয়াও বিউটিফুল, বাউটাফুল, সব সুঠার মাথা। কিন্তু আপনি এক মুফতিরে দিকা কোনা চুলোর কালার করা যাইজ আছেন, এই সমস্ত চুল লইয়া কবর গেলে রে ভাই আল্লাহর কসম খাইয়া হইয়া দুনিয়ার কোনো আলিমে দোয়া করিয়া বাঁচাইতে পারত না, তোমারে জাহান্নাম তোমার লাগি ফরজ হইব। কেন চুলোর কালার দেই কিতার লাগি ভাই? বেটিনতে কোনো দিন চুল দেখিয়ে পাগল হইনি, মাতইন না যে বেটিয়ে তোমার তাইর বয়ফ্রেন্ড বানাইতো, কিন্তু তুতাও খান দেখে নেন, ও আসুন খান আপনি দেখুন গার্লফ্রেন্ড বানানি করে তুথা দেখুন নেন না, ভাও দেখুন ওখান দেখুন মালদই আমার তুথা নেই, ওখান সফানি ওখান দেখে, চুল তো দেখেন দেখে নে ভাই। এটা হইলে আমরা হাসলত অভ্যাস, এটা আমরা মন যুক্তি হাসলত, আমরা জাহান্নাম নিবার লাগে টানে যেতাম। এলাকে যুব সমাজে ওয়াদা করো, আজ থেকে চুলো কালার করতে না ইনশাআল্লাহ, আরো জোরে হোক ইনশাআল্লাহ। আও নাম্বার 3, চুল ওবাই উন্দুরে খাওয়াই, ওবাই বাদুরে খাওয়াই, ওবাই কুত্তার খাওয়াই, সামনে কুত্তার লেঙ্গুর কত কিছু জমাইয়া থোয়া, আজ থেকে বাদ দিব ইনশাআল্লাহ, খাও ইনশাআল্লাহ। চুল অন কত কিছু জমাইয়া তৈলে বেটি কিতা সুন্দর খাওনি, তে কিতা ইসুন রাখো কিতা লাইতে, একটাই তো উদ্দেশ্য না আমার চুল যদি ওলা তাকে তে হইনা দেখি ভাই আমি বিউটি হলাই মোলা নানি 2 লাখ কোনো হদিস আইফোন তো বার করতে পারবাইনি, বলে চুল নাম্বার রাখলে হইনা বেটি সুন্দর হওয়া যায়।
ওলা লেখা আছেনি না, বরং এই চুল লইয়া তোমার মতো মানুষ কবর গেলে খালিমে দোয়া করিয়া জন্য তো দিতে পারতা নাই, বরং ফরিস্তা হলে আইতে সময় লম্বা লম্বা রড গরম করিয়া নিয়ে তোমার কবর বাইরেই বা নাউযুবিল্লাহ। লাগে চুল লম্বা না, চুল 3 সিস্টেম। এক যদি লম্বা রাখেন গর্দনা কাটা আপনি রাখতে পারবা, ও চুল রাখা সুন্নত, সমস্ত মাথার চুল এক লম্বা হইতো। নাম্বার 2 বাট্টি যদি করেন আস্তা মাটার চুল এক সাইজ হইতো। নাম্বার 3 মাটা যদি মুন্ডন করেন তো পুরা মাটা ঠাকলাইতা। তো আপনি চুল রাখুন কিলা বাপ হলে होते कहिबा ना हमार फुआ बहुत खूबसूरत, वाह क्या बात है, मेरा लड़का बहुत खूबसूरत लग रहा है। কিন্তু কিয়ামতের দিন যখন বাপরে উদলা করি আল্লাহ বেরিয়েব হিসেবে কইবেন থেরে লিয়ে মেরা ইয়ে হাল হওয়া। ভাইয়ান বেজার হইবা না, বেজার হইতে রানি হরিও বাদ দেই না, তার চুল কাটা বাদ দেই। ও দেখো নাই বুঝে তো কেউ নাই মাথাত। এর লাগিয়া যুবক হল আজ থেকে চুল সমান রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লম্বা চুল না, বাট্টি চুল। বুঝা গেছে নি? চুল বাট্টি রাখবা ইনশাআল্লাহ। নাম্বার 4 মুরব্বী হলের আরেক দায়িত্ব, আজ থেকে আপনার ফুয়া আপনার ফুরির এত যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে প্রত্যেক সপ্তাহ একবার অ্যান্ড্রয়েড মোবাইলের গ্যালারি আপনি চেক করবা। এটা আপনার উপরে ফরজে আইন। বলে খেনে হুজুর, বলে আপনার ফুয়ার অ্যান্ড্রয়েড মোবাইল দেবার আগে আপনার ফুয়া কোন হালত আসলো আপনার জানা আছে তো? এর লাগি গ্যালারি চেক করার বাদে যদি বুধবাইনি গ্যালারিত ভাইরাস ঢুকাইল, ক্যান্সার ঢুকাইল, মোবাইল নিকুয়া নতুবা তার শাসন করু কুয়া অথবা কিয়ামতর দিন আওলাদর কারণে আপনি আগে জাহান্নামে যাইবা হুকুন আউযুবিল্লাহ। চেক করতে পারবানি? ই সাহস মা বাপর আসেনি? কেন থাকতো এবারটা লেফর তলে খালি গুনগুন গুনগুন করে আপনি তরুণ খাই বিড়িটা নিতরা মাত বুঝছেন নি ভাই? ও আইন আমরা এক মাত থেকে অতখানো গেলাম। আইন নাম্বার 5 মাতিয়ার যুব সমাজ ভাইয়েরা খারাপ পাও আমার মাফ করিয়া দিও। তুমি যেন আমার ভাই, তোমার দানটা আমি দিনদার বানাইবার লাগিয়ে তো কিছু মাতি বেজার হইও না। বিশ্ব নবী ফরমাইন এক ইমানদার মুত্তাকি পরহেজগার কবর যখন যাররা পরিমাণ গুনাহ লইয়া যায় গিয়া আল্লাহ তার কবর ও 70টা কি 99টা সাপ হল ঢুকাইয়া দেন, যারা 24টা ঘন্টা তারে খামড়াইব। নাউযুবিল্লাহ। এলাকি যুবক ভাইয়েরা নাম্বার 5 আতর নখ লম্বা রাখিও না। নখ সুন্নত, প্রত্যেক সপ্তাহ জুমাবার কুর তৈয়ার নিতা খাটিয়া নিতা, নখগুলা আপনি খাটিতা। বুঝা যাননি ভাই? নখগুলা বাট্টি করবানি। নৌকো নখ পালিশ বা কালার দেওয়া হারাম। যে কালারের ভিতরে পানি হামায় না, কেমিক্যালওয়ালা কালার যতটা থাকবো ইটা কালারের যদি ভিতরে পানি হামায় না তে নামাজ হইতো নাই, অজু হইতো নাই, গুসল হইতো নাই। এলা গীতা করিও না রে বা আল্লাহ, কেউ আসতে বাদ দেও কি আমরা তো দেখুন আসেনি কিচ্ছু। এর বাদেও তো আমরা মানুষে বেঠিন দিছই না, দিছই না নি মানুষে। তো নখ রাখলে বেটি সুন্দর হয় বেলা তো কোনো রাবাই তো লেখা নাই, বা হতা বাই 1 get 1 ফ্রি ইলাও তো কিচ্ছু নাই। এলাকি নখ বাট্টি রাখবা তো ইনশাআল্লাহ। আয় আবারও তোরা আগুয়াইও ন একটা বেটাইনতে দেখছো নি চুল নিয়াও না মাঝে কুফা বান্ধন। আপনারা এটা আছে নি এখতগু কুফা বান্ধন বেটিনতে না বেটাইনতে? ইগু হিজরা না বেটা? হ্যাঁ সব নাই তো, আমি সবের কথা কইলাম। এর লাগি যারে ভাইবা কোনো বাই যদি ন তাকেও সমাজ রিকুয়েস্ট করিয়া হইমু, যদি জাহান্নাম তাকি নিজরে বাঁচাইতে চাই না তাকি চুল বেটিনতল্লা খান কুফা দিয়া বান্ধিতাম না ইনশাআল্লাহ। আর যারা লম্বা চুল আছে বাট্টি করিলি ওইটা পারে না ভাই, টোটালি হারাম, গুনাহ কবিরা আসদ্দুল হারাম। নবীজি ফরমাইন লম্বা চুল লইয়া কোনো যুবকরা যদি কবরের মধ্যে দাফন করা হয়ে যায়, রহমতর ফেরেশতা হলে কবরের মধ্যে তোমার মাথা যখন আগে দেখবারে ভাই, মাথার চুলর কাটিঙ্গার সমস্ত অবস্থাগুলা দেখিয়া এক গেছা করিয়া রহমতর ফরি আপনার জাহান্নামের ফেরেশতা হলে তোমার কবরের ভিতর থাকি চুল ওগুন টানা শুরু করবা। আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা গো আল্লাহ, এইরকম শাস্তি আমার কোনো কারণে কবরের মধ্যে দেওয়া হয়। আপনি সঙ্গে সঙ্গে জবাব দিবাই যে আল্লাহ জমিনের মধ্যে এই গুনাহ করার কারণে আল্লাহ লগে লগে আপনার আমার মতো মানুষের যুবক হলে জবাব দিবা। জমিনত তোমার উলামা হলে বুঝানির পরে
এইভাবে শরীয়ত বিরোধী চুল তোমার মাথার থাকার কারণে রহমতের ফরিস্তায় তোমার লোকে আচরণ খতরা নাউযুবিল্লাহ। এর লাগিয়া চুল লম্বা রাখবা না, চুল বাট্টি রাখো কোয়া সুন্নতি নিয়মে। হ্যাঁ, চুল লম্বা রাখতে হুয়া আমা করি লাইছে, গর্দনা কাটা চুল সারা নিয়ে লম্বা পর্যন্ত আপনি রাখো কোয়া এ শূন্য দিন দাও, এতে কেউ না করতো। কিন্তু ও যে মাঝে মাঝে খরচা গিন করে বা হাসাও ভাল লাগেও না। তো এক মুসলমানের ফুয়া তোমার সিফত তো ইকটা হওয়ার কথা নাই, তুমি ইমানদার তোমার সিফত তো ইকটা হওয়ার কথা। কিন্তু আমরা যে সিফতগুলো আছে আল্লাহ মাফ করুক, আল্লাহ আমরা হেফাজত করুক। নাম্বার 2, বনিন জাতিরে আপনারা বেফরদা রাখবা না, বনিন তোরে কোনো সময় রাস্তাত ছাড়িয়া দিবা না। ও যে সতীন নিকাশার ও রবীন্দ্র মেলাত আমি গেলাম, ও বা যাইতে সময় যাবা হয় না নি টাউনে দি, হে আল্লাহ দেখা যায় বাইক বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লেখা। বললাম কিতারে তোর লগে এক টুন্ডা করে আর এক টুন্ডি গাড়িত কি কইল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হুজুর। কেনে ভাই ও যে ছেলে বারুণী মেলাত গেল বা রবীন্দ্র মেলাত গেল, তার লগে যে মেয়েটা গেছে এগুলো মা বাপ নাইনি। এর মতলব এটা নাই আপনারা গুনার প্রতি নফরত করো কোয়া, গুনাত মজা যে ভাইছেন, গুনাত তাকে নিজরে বাঁচাইবার চেষ্টা করো কোয়া, পারবা তো ইনশাআল্লাহ। ইউ গেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, 3 নম্বর মুমিনের সিফত ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও দুনিয়ার মুমিন হল, তোমরা যদি পরিপূর্ণ মুমিন জমিন হইতে চাও, পরিপূর্ণ ইমানদার যদি জমিন খানো তোমরা হইতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার হর হালতের মধ্যে তোমরা আমারে ভরসা করবায়। দুনিয়ার যত বড় মুসিবত পড়ো, দুনিয়ার যত বড় বিপদ পড়ো, দুনিয়ার যে কোনো লাইনে তুমি বিপদের সম্মুখীন হও না কেন, দুনিয়ার কোনো নেতারে ভরসা না করিয়া, দুনিয়ার কোনো কিচ্ছুরে ভরসা না করিয়া একমাত্র তোমরা আমি আল্লাহ তাআলারে ভরসা করবায়। আর যত মানুষে আমি আল্লাহর জমিন থেকে ভরসা করবায়, আমি আল্লাহ তোমারে 100% মুমিন বানাইলাম। সুবহানাল্লাহ। 4 নম্বর ইমানদার মুমিনের সিফত আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমি আল্লাহ কইয়া দিয়ার আমার ইমানদার মুত্তাকি পরহেজগার যারা হইবা, ইমানদার মুমিন মুমিনাত যারা জমিনে থাকবা, এর মধ্যে 4 নম্বর গুণ হওয়া যাইব, 4 নম্বর সিফত হওয়া যাইব। 5 ওয়াক্তর নামাজরে যথাযথভাবে জমিনের মধ্যে আদায় করবা। এতে আমার মা বইন হল কোয়া, জমিনে যত ব্যস্ত দাদা হোক কোয়া, জমিনে যত ঝামেলার মধ্যে তা হোক কেন কেন, নামাজের ওয়াক্ত আর লগে লগে আমার মুমিনাত বান্ধি গরুর মধ্যে নামাজের লাগি ফাকল হয়ে যাব গিয়া। আর পুরুষ সকলে মুয়াজ্জিনের আযান শুনিয়া পুরুষ সকল মসজিদের মধ্যে রওনা দিয়া তাকবীরে উলার সহিত বা জামাতে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল নামাজ হইয়া থাকলো হলা এক বস্তু, নামাজ যদি দুনিয়ার কোনো মানুষে জমিন খানো ফরিলায়, ই নামাজে মানুষের হর গুণার থাকি জমিন খানো বাঁচাইয়া রাখব। সাহাবায়ে কেরামনে আরজ বনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোনো উম্মতে যদি নামাজ পড়িয়া চুরি করে মিছামাতে নাফরমানি করিলায়, আপনি নবী কওসানি মুমিনের নামাজ কি নামাজ হয় নাই? বিশ্ব নবী বলেন, নামাজ পড়িয়া থেকে জমিনের শরীয়ত বিরোধী গুনাহ করব, শরীয়ত বিরোধী অপকর্ম গুলা জমিনের মধ্যে করিয়া যাইব, এই মুমিনের নামাজ কোনোদিন নামাজ হয় নাই। নাউযুবিল্লাহ। এল্লা কি মুমিনের সিফত নামাজ। কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ রহমানের বান্দার তারিফ করতে গিয়া ফরমায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আমি রহমানের বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা হইবা, এরা রাত্র যত গভীরতা অবস্থান করব, রাত যত গুনাই ভরে হয়, রাতে 2:30 বাজক 2টা বাজক, আমার একদল মুমিন বান্দা বান্দি জমিন ভাইবা, এরা নিজের শরীরটা বিছনার থেকে আলোক করিয়া, নিজের শরীরটা বিছানার থেকে আলোক করিয়া লেপ তুষকরে ইটা মারি ফেলাইয়া আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হলে ঠান্ডা পানি ফাউকার গরম পানি ফাউকু করিয়া আমি আল্লাহর কুদরতর কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত উম্মতে জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ যখন বালা করিয়া আদায় করিলায় এগিয়ে আল্লাহর লগে সরাসরি ডাইরেক্ট সম্পর্কিত হয়ে যায় রে ভাই। আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া উম্মতে আল্লাহর আদালতের মধ্যে যত দোয়া করব এক দোয়া আল্লাহ বেকার দিত নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিন বলেন রহমানুর বান্দার সিফত হইয়া থাকলো, রহমানুর বান্দির সিফত হইয়া থাকলো রাত্রে যত ঠান্ডা তাহুক যত গরম তাহুক না কেন, রাত্র যত গভীরতা অবস্থান করব নিজের শরীরটা বিছানার থেকে আলোক করিয়া আল্লাহর কুদরতর কদমের মধ্যে সজ্জা দিলাইব। কারণ কুদরতর কদম যত মুমিনে লম্বা লম্বা সজ্জা দিব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর কুদরতর কদম যখন মুমিনে তার সম্মানিত কপাল খান্তা লাগাইয়া আল্লাহর কুদরতর কদম যখন গিয়া হয় সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এইভাবে যখন মুমিনে আল্লাহর কুদরতর কদম খানো ডাক দিলাই রে ভাই আল্লাহ আরশে আযীম তাকি ফরমাইন হামিদানি আবদি, ও আমার গোলাম ও আমার বান্দা আমার কুদরতর কদমের মধ্যে খোফাল লাগাইয়া তুমি কোন কারণে আমার সামনা খানো সজ্জা দিয়া ডাকরায়। ও গোলামে যখন কয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি কইয়া যখন দোয়া করিলায় আল্লাহ দুনিয়ার সারা মানুষের মাথার সামনে খানো মাথা নত না করিয়া হাজারো মখলুকাত হল আপনার জমিনের মধ্যে আছে রে দয়াল আমার মতো কত সুন্দর সুন্দর মানব জাতীয় হল আছে এরা দুনিয়ার প্রত্যেকটা বহুত মখলুকাতর সামনে গিয়া মাথা নত করে, কিন্তু আমি এক গোলামে দুনিয়ার সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া তুমি আল্লাহর কুদরতর কদম খানো আমার সম্মানিত মাথা লাগাইয়া আমি গোলামে আপনারে ডাক দে দয়াল আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ খানাই তোরে মাফ করিয়া দিলাও। কারণ আপনি যদি আমারে মাফ করিয়া না দেন এই জমিনে কোনো মানুষে আমার জমিন খানো মাফ করিয়া দিত নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যখন এইভাবে আল্লাহর আদালতের মধ্যে ডাক দি নাই আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছেন না অত সময় পর্যন্ত তার কুদরতর কদম তাকিয়া আল্লাহ খালি ঘুরাইয়া দিত নাই। সুবহানাল্লাহ। আরে মাটি জুড়ির মুসলমান আল্লাহ সম্মানিত কপাল খান তা তোমার আমার দিয়া দিছে দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বী মানুষের আল্লাহ দিছে রে ভাই, কিন্তু এরার মুকদ্দর আল্লাহর কুদরতর কদম কবুল হয় নাই। আল্লাহ আপনার আমার মতো মানুষের সাধারণ মুসলমান বানানির বাদেও যদি আপনি আমি কি আল্লাহর কুদরতর কদম খানো সজ্জা দিয়া এক ফুটা চকুর পানি ফালাইয়া যদি আল্লাহর আদালত দোয়া করি আল্লাহ আপনার আমার মতো মানুষের মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রহমানের বান্দা রাতে 2:30 3টায় ফজরের নামাজ ওখানে আদায় করব অথবা তাহাজ্জুদের নামাজ ওখানে জমিনের মধ্যে আদায় করবা একমাত্র এরার অন্তরের মধ্যে খাওফা এরার অন্তরের মধ্যে ডর থাকব আমি যদি নামাজ পড়িয়া না ঘুমাই যাই নামাজ পড়িয়া নামাজ না পড়িয়া যদি মারা যায় কবরে আমার লগে কোনো দিন ভালো ব্যবহার করতো নাই ফুলসিরাতর গাটো গিয়া আমি বালা ফেসিলিটি পাইতাম না কিয়ামতর মাঠো গিয়াও বালা ফেসিলিটি খান্তা পাইতাম না। ও ডোর আর বয়ে নিয়া আমি রহমানের বান্দা বান্দি যারা থাকবা এরা রাত্রে গভীরতার সময় আমার সজ্জা দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে তমা আমার মুমিন বান্দা রহমানের বান্দা বান্দি যারা থাকবা এরা জমিনের মধ্যে আমার কুদরতর কদম সজ্জা দিবা এর দিলের মধ্যে একটা আশা থাকবো দিলের মধ্যে একটা তামান্না থাকবো আল্লাহ রাত্রে 2:30টায় যখন তোমার কুদরতর কদম সজ্জা দিমু রাত্রে 4টার সময় যখন তোমার ফজরের নামাজ ওখানে আদায় করমু রে দয়াল আল্লাহ আপনি আমার নাম মাফ করিয়া তো আপনার দরজা থেকে ঘুরাইয়া দিতে নাই আর কিয়ামতের ময়দানও আপনি আমার শান্তিতে জান্নাতে ঢুকাইয়া দিবাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি মুমিনের সিফত হইলাম জমিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আমার মুমিন বান্দা যারা হইবা এরা যথাযথভাবে জমিনের মধ্যে নামাজ আদায় করবা। এই জমিন মুমিন আর ও মুসলমানের মধ্যে পার্থক্য হইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুমিন আল্লাহর কুদরতর কদম সজ্জা দিব আর ও মুসলমানের জীবনে কোনোদিন নামাজ পড়তো নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
सल्लल्लाहु ताला अलैहि वसल्लम फरमाएं अव्वलु मा युहासबु बिहिल अब्दु यौमल क़ियामति अस्सलाह फ़इन सलुहत सलुहल अमलु कुल्लुहु व इन फसदत फसदल अमलु कुल्लुहु औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। বিশ্বনবী বলেন আমার উম্মত হল কিয়ামতের ময়দান আল্লাহ আমলের দিক দিয়া সর্বপ্রথম উম্মতর নামাজের হিসাব ওখান আল্লাহ তলব করবা। যদি নামাজের হিসাব ওখান উম্মতর জমিনের মধ্যে বলা হয়ে যায়, নামাজের হিসাব ওখান যদি সঠিক আর সহজ আর সরল হয়, দুনিয়ার কোনো আমলে তার আটকাইতে পারতো না। ও নামাজের হিসাব ওখান সুন্দর হওয়ার কারণে এই মুমিন কিয়ামতের দিন সমস্ত আমলের হিসাব সুন্দর হইব। আর সব আমলের হিসাব যখন আমার উম্মতর সুন্দর হয়ে যাব, আল্লাহ দয়া মায়া দিয়া তারে জন্নত দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু। যত উম্মতর নামাজের হিসাব ওখান জমিনের মধ্যে বেজাল লাগবো, কিয়ামতের মাঠে হিসাব দিতে পারতে নাই। আল্লাহর নবী বলেন সারাদিন দেখির আমলও তোমার বেকার হয়ে যাব, সব আমলের মধ্যে বেজাল দেখা দিব। আর বেজাল আমল লইয়া কোনো উম্মত কিয়ামতের দিন জন্য তো যাইতে পারতে নাই, বরং তোমার জন্য জাহান্নাম নির্ধারিত থাকবো। নাউযুবিল্লাহ। এই নামাজ পড়বা, সিজদা আল্লাহরে দিবা, তামি খোফা লখান লাগাইয়া একাকিত্ব নামাজ যখন পড়বা, লম্বা নামাজ পড়বা, লম্বা সিজদা দিবা, লম্বা রুকু করবা, লম্বা তসবিহ আদায় করবা, আল্লাহরে ওখান বুঝা কোয়া ও আল্লাহ দুনিয়ার সবচেয়ে নাফরমান নিমক হারাম আমি, আল্লাহ তোমার কুদরতর কদম সম্মানিত মাতারে লম্বা টাইম দিলাম, আপনি আমার মাফ করিয়া দেন। আল্লাহ তো উনার নাম, যার নাম রহমান, যার নাম রাহিম, যার নাম গফফার, যার নাম গফুর, যার নাম সত্তার, উনি আল্লাহর গুলাম অখর। এই গুনাহগুলা দেখার বাদে আল্লাহ আগে রহমানের মুখে দিছায়, রহমান নামর সিফতে দিছায়, সাইয়া আল্লাহ আমরা দয়ার মায়া। যে প্রত্যেকটা ক্ষেত্রে একাকিত্ব যখন নামাজ পড়বা, নামাজটা যেন লম্বা হয়। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবের পিছনে পড়লে ইমাম সাহেব মাসলা অনুযায়ী জমাত শেষ করবা, কিন্তু একাকিত্ব নামাজটা যেন আমরা লম্বা হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজও লাগতা ফা মুবারক ফুলি যাইত, ওলা লম্বা নামাজ। সাহাবায়ে কেরামের নজির আছে, এক নামাজ এক খতম পর্যন্ত ফুরাইতা। আমরা তো হারি আলহামদুলিল্লাহ কিথা দে নমাজ তো থেরাপিয়া যে মসজিদের হাবিজ চাওয়ার মুখ স্পিড আছে, ও মসজিদ মুক্তদি হল বেশ সহজ। হ্যাঁ, আরেক গুড়ে মেসাব রেখো মেসাব থুরা কিয়াল করি কিতা কিয়াল করথা, অর্থাৎ 4G তা কি 5G নিও অবস্থা। অত রোজা অর্থ দেখবায় আর আলহামদুলিল্লাহ নাই আর কিছু মাঝখানো হাবিজ চাবে কিতা হইলা আর মুক্তদি বাদে কিতা হইলে আর কিছু নাকি না। নামাজও লাগলে লম্বা টাইম দিবা। আল্লাহ দুনিয়ার প্রত্যেক ক্ষেত্রে লম্বা টাইম দিতে পারেন। নিজের বেস্ট ফ্রেন্ড আইলেও আপনি লম্বা টাইম দেন, নিজের সবচাইতে মায়ার মানুষ আইলেও লম্বা টাইম দেন। একবার দেখক না দুনিয়ার খেয়ে আপন আপনার, একবার পরীক্ষা করিলেন না দুনিয়ার খেয়ে আপনার আপন, খেয়ে আপনার বিপদ আহত সাহায্য খেও না একমাত্র আল্লাহ। ওরে বিপদ ফরিয়া দেখুন না, এই দুনিয়া স্বার্থপর দুঃখাবাদ। এই দুনিয়ার মানুষের তোমার কাছে টেকা থাকলে তোমার বন্ধু বানায়, তোমার কাছে গাড়ি বাড়ি থাকলে তোমারে বন্ধু বানায়, তোমার লগে রিশতাদারি সম্পর্ক লাগায়। টেকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, দুনিয়ার খেয়েও তোমার আপন নাই। দুনিয়া হলো সিস্টেমটাও বলা লেগে আল্লাহরে আপন বানা কসইদাত গিয়া তিলাও থরি আল্লাহরে আপন বানাই ফারবা তো ইনশাআল্লাহ, ফারবা ইনশাআল্লাহ। সৈদা লম্বা আল্লাহ সালা আমরা খেয়েও নাই। আজ গোটা ভারতবর্ষের জমিন আমরা এতিম হয়ে গেলাম, আমরা পক্ষে খেয়ে কথা বলটা নাই। আজ আমাদের মাদারিসগুলা, মাসাজিদগুলা, মাকাতিবগুলা, ঈদগাহ, কবরস্থানগুলো আমরা কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আমরা এখন আঙ্গুল চুষতাছি। আফসোস আমার ভাইয়েরা, আল্লাহর লগে তাআল্লুক লাগাই, আল্লাহর কাছে খান্দন করে আল্লাহ আমরা গুনার কারণে এগুলা চিনাইয়া নিও না, আমার কাছ থেকে নিও না। আমরা যদি পরীক্ষাত ফলে আমরা তো আর পরীক্ষাত ফাঁস হইতে পারি। আল্লাহর কাছে খান্দন ভাই, হ যুবক ভাই, এক মুরব্বী এক সপ্তাহ ইবাদত করিয়া যতক্ষণ সওয়াবের মালিক হইবা, তুমি যুবকে একদিনে ইবাদত করলে এর থেকে ডবল সওয়াবের মালিক হইবা। সুবহানাল্লাহ। তুমি যুবক যখন দুনিয়ার সারা বেদাল থেকে হরিয়া আইয়া সৈদাত যখন ফরি দিবায়, আল্লাহর আরশে আদিমওয়ালা খাফা শুরু করি দে, আরশ বহন করে নেওয়ালা ফরিস্তা হলে জিকার হওয়া আল্লাহ আপনার আরশে আদিমে হেলে দুলে খেন,
আল্লাহ জবাব দিন দেখ দুনিয়া বাসিয়া আমার এক যুবক গুলামে আমার এক নৌজওয়ান যুবকে আয়া আমার কুদরতর কদম সৈতা দিলাইছে সুবহানাল্লাহ খাও সুবহানাল্লাহ এত দাম রে ভাই তোমার দাম তুমি কমায় তোমার ইজ্জত তুমি কমারায় ঠিক আল্লাহ কেউ আসতে যুবক ভাই তুমি যেন ইসলাম ধর্মে মেরুদণ্ড তুমি থাই দিন বাঁচাও ইসলাম বাঁচাও কোরআন হেফাজত আসতে 5 বছর বাদে বালা আলিমও হইতায় নাই মাসাজিদর কি হাল ওই বাল্লায় এখন যে হাল আসতে 5 বছর বাদে মসজিদও এমনি নমাজ ভরবা জায়গা হইতে না শেয়ার যন্ত্র নাই কত শেয়ার মসজিদ ডিজিটাল নামাজ ভরিতা কত শেয়ার মসজিদও তাকে খালি ডিজিটাল নামাজ ভরিতে কমরো ঠাটা ভরি যায় মাটিজুরি বাজারও সিগারেট খাইতে ঠাটা পড়ে না সামারি কোনা বাজারও গেলে ঠাটা পড়ে না ওখানে মসজিদও হামাইলেও ঠাটা পড়ে মাথা না সানান লাগি ভাই দিন বাসাই দোয়া করি আল্লাহর কাছে আবার সময় আছে আবার তোবার দরজা খোলা আছে যাবো খোলা এর লাগে 2টা 3টা পর্যন্ত মোবাইল অনলাইনও তাহো সময় মোবাইল কোথাও না সাইলেন্ট করিয়া যাও উদু করো আর তাহাজ্জুদের মুসল্লা খাড়াও আর খান্দো আল্লাহ বুধু পাইছি না গুনাহ আমরা কাছ থেকে এগুলা চিনাইয়া নিও না আমার কাছ নেগিতে খাইলেন বইতে পারতে আমরা ওই মারতে পারতাম নেগিতে খাই জমাত করতে পারতাম না আমরা টাইম মতো দেখি পারবা তো ভাই পারবা তো ইনশা 5 ওয়াক্ত নামাজ পড়িও আল্লাহর সময় দেও দেখ পায় দুনিয়া আগল্লা আমি ভারতের জমিনে আমরা আগে জেলা আসলাম না কত জালিম আল্লাহ ধ্বংস করছে এরা ধ্বংস করতে সময় যাইব আমরা দরকার চকুর ফানি আমরা দরকার আল্লাহর সময় দেওয়া আফসোস আমরা সময় দিবার দেখা নাই সব সময় আমরা মোবাইল তুলি খারে বুঝাইবার দেখাও যারা বুঝাইলে হে তোমার গেলে যুবক ভাই আমিও তোমাদের মতো যুবক আমার হঠাৎ কষ্ট পাইলে যা গাইলাও কোনো অসুবিধা নেই তবু দিনদার কোনো নামাজি বনো আল্লাহ আল্লাহ বনো এই নবী যে 63 বছর 23 বছর দিন দেখি আমরা টাইম দিন দিয়া গেলা কুরআন আমানত হইয়া গেলা সুন্নত আমানত হইয়া গেলা আমরা কিতা করিয়া নাই দে নবীজির শরীর মুবারক মশা মাসিব হারাম আসলো পিপিলে কাপ হারাম আসলো বেঈমানের বাচ্চাইতে বেলেটের মতো দাঁড় ফাতর দিয়ে আঘাত করছই একবার বেহুশ হইছেন 2 বার বেহুশ হইছেন 3 বার বেহুশ হইছেন মাথা মুবারক থাকি রক্ত মুবারক পড়তে পড়তে জুতা মুবারকে আর পা মুবারকে ছাটা লাগছে এত কষ্ট করিয়া দিন তৈয়া গেছে আজ আমার দানের অভাব নাই খানির অভাব নাই অথচ হযরতে আয়েশা ফরমান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার ঘর মাস যাইতো চুলাত আগুন জ্বলতো না রে ভাই এর বাদেও দিনের কর্ম করতে কমজোরি হচ্ছে আমার যুবক ভাই কিতার অভাব আমরা সপ্তাহ আছে না সপ্তাহ আমরা খাবার 1 জোড়া নাই 10-15 জোড়া আছে দামি দামি গাড়ি আছে বাড়ি আছে সব কিছু আছে নাই শুধু আল্লাহর সময় তো বিশ্ব নবীর ঘর মাস দিন গেছে চুলাত আগুন জ্বলছে না কোনোদিন নবী যে ফেটো সপ্তাহ পাথর বান্ধিয়া ফেট মুবারক রাসূলেট খাইয়া যেটা ফিলিস্তিনের গাদার মুসলমানের দেখাইয়া দিলে তারা ওলা বান্ধিলা আমার কিথার অভাব কোন জিনিসের অভাব শুধু অভাব মসজিদ আবার অভাব আরে ভাই একটাবার বিশ্লেষণ করো না যে ইমানে তোমার আদান হুনিয়া মসজিদও আনতে পারেন না এই ইমানে তোমার কবর থাকি জন্য তো কেমনে নিব ভাই একবার বিবেক কাটাও ভাই দাড়ি রাখতায় না রাখতায় তোমার মেঠার মগর নামাজ পড়ো নামাজটা পড়ো কমসে কম আল্লাহর সময় দিনের দোয়া করো আল্লাহ আমরা যদি আমরা এই মসজিদগুলো হেফাজত করে করতো